ভাঙড়ে আবার উদ্ধার তাজা বোমা। বোম উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা। আইএসএফ নেতার বাড়ির কাঠের ঘর থেকে উদ্ধার বোমা। ভাঙড়ে হাতিশালা মিদ্যেপাড়ার ঘটনা। ঘটনাস্থলে কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ। বুধবার দুপুরে হাতিশালা মিদ্যেপাড়ার আইএসএফ নেতা লালচাঁদ মোল্লার কাঠের ঘরে একটি বালতিতে প্রায় 12টি তাজা বোমা দেখেন স্থানীয়রা। খবর উঠতেই স্থানীয়রা ভিড় করে। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পোলেরহাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় তৃণমূলের দাবি, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য বোমা জমা করেছিল আইএসএফ নেতা। আইএসএফ এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্তে পোলেরহাট থানার পুলিশ। অনেক ভয় লাগছে না? হ্যাঁ লাগছে তো। ভয়ে তো আমরা আতঙ্কিত হয়েছি তো। প্রথমবার না, এর আগে এরকম? এর আগে অনেকবার হয়েছে, দুবার। কি মনে হচ্ছে কে বা কারা রেখেছে বোমটা? আইএসএফরা রেখেছে। কেন বোম মুক্ত রাখছে কেন, কি মনে হয়? আমাদের মেয়ে টিএমসিদের মেরে দেবে। কেন হঠাৎ করে এরকম? দুই পার্টি দলে দুই পার্টি বলে। দেখেন, এর আগেও আমরা অভিযোগ করেছি। আপনারা জানেন যে গত নমিনেশন ফাইল করার সময় যেভাবে আইএসএফরা বোমা, বন্দুক, পিস্তল যেভাবে বাইরে থেকে আগ্নেয়াস্ত্র মজুত করেছিল, তার প্রতিফলন আমরা এতে পেয়েছি। আমরা গণনা কেন্দ্রে বলুন আর আপনার নমিনেশন ফাইলে আমরা সেটা পেয়েছি, দেখতে পেয়েছি। আপনারাও দেখতে পেয়েছেন, ভাঙড়ের মানুষ দেখতে পেয়েছে, গোটা রাজ্যের মানুষ দেখতে পেয়েছে। এই যে আইএসএফ, এই যে নওশাদ সিদ্দিকী, নওশাদ বাবু, উনি বলেছিলেন আমি পেন ধরিয়ে দেবো। পেন ধরিয়ে দেওয়ার নাম করে ওনার ছেলেদের হাতে এই বোম, পিস্তল, বন্দুক, এই সমস্ত জিনিস হাতে ধরিয়ে দিচ্ছে। আজকের তার প্রমাণ আপনারা হাতে নাতে পাচ্ছেন। দেখুন, এখানে একজন আইএসএফের ঘর থেকে এই এতগুলো মণি সাপুই বলে গিয়েছে যে এতগুলো বোম পাওয়া গিয়েছে এবং ওর নাকি মারারও চক্রান্ত করেছিল। সে ওটা ভালো রকম পরিষ্কারভাবে বলেছে। আমরা বলতে চাই যে আইএসএফের যেখানে যেখানে যারা যারা আছে, সমাজ বিরোধী যারা আছে, যারা এইসব বোম, বন্দুক, পিস্তল, আগ্নেয়াস্ত্র নিয়ে খেলা করছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তার কারণ ভোটের আগের দিন যেভাবে বোমা ফেলেছে, মুড়কির মতো বোমা ফেলেছে, মানে তাণ্ডব চালানোর জন্য। আমরা অস্থির হয়ে গেছি এর তাণ্ডবে, মানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, এত বোমা ফেলেছে এই বুথে, অন্তত বিশেষ করে এই বুথে। তো আমার মনে হয় প্রশাসনের কাছে আমার আবেদন, যারা প্রশাসনের কর্তারা আছেন তারা সঠিকভাবে তদন্ত করে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি। আমার নাম হচ্ছে জুলফিকার মোল্লা, আমি জেলার ট্রেড ইউনিয়নের ভাইস চেয়ারম্যান।